নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমাকে একা দেখছেন, কারণ মা হচ্ছে ওখানে ডাব ছাড়াচ্ছে, ডাব পাড়তে এসছে। মা, বড় মা, বাবা সব গেছে। মা তো ডাব ছাড়াতে গেছে, মানে ডাব পাড়ছে, সেখানে গেছে, সবাই গেছে ওখানে। আমি এখন এখানে আছি, আর গিয়ে দেখা হচ্ছে সবজি কাটছি যখন মা আমি একসাথে কাটবো, গিয়ে দেখা হবে। চলুন, চলে আসুন। অনেক আটি খাওয়া হয়ে গেছে, আর এই কটা বাকি। দাদা তো বাজারে গেছিল, বড় কাতলা মাছ নিয়ে এসছে, কিন্তু মাছ কাটা যে আপনাদের সাথে শেয়ার করব সেটা ঠিক সময়ে হয়ে ওঠেনি। আমার খুশাশুড়ি পড়ে গেছে, নার্সিংহোমে ভর্তি, দেখতে যাব, সেই জন্য তাড়াহুড়ো করে মাছটা কেটে নিয়েছি। মাছটা এবার কিভাবে ভাজবো আপনারা দেখতে থাকুন। ভালো আছে, এখন ভালো আছে, অপারেশন হয়েছে, সুস্থ আছে, বয়স হচ্ছে 95। একদম সবাইকে চিনতে পারে, সবার সাথে গল্প করে, অপারেশনের পরেও একদম ফ্রেশ সুস্থ। সেই জন্য আজকে দেখতে যাব মাছটা, সেই জন্য তাড়াতাড়িভাবে কেটে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি না, এবার রান্নাটাই শেয়ার করব। মাছটাতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। কাকিমাটার বয়স 95 হয়ে গেছে, তবু আজও পর্যন্ত আমাদের কাছে ওনার নাম নতুন কাকিমা। মানে কাকাবাবু অনেক দূরে চাকরি করতো, আর্মিতে চাকরি করতো, সেখান থেকে ফিরে আসার পরে ওই যে নতুন কাকা নতুন কাকিমা আরম্ভ হয়েছে, সেটাই আজও চলে আসছে। উনি যখন আমাদের কাছে থাকবে না, তখনও বলবো নতুন কাকিমা। মানে খুব ভালোবাসে সবাইকে, খুব টান সবাইয়ের, শুধু দেখার জন্য আনচান করছে। দুটো নাচবে, নিয়ে যাব একটু আজকে, ওর জন্যই তাড়াহুড়ো করে রান্না করে দিচ্ছি। সেই মনে আছে আম গাছটা কেমন জাল দিয়েছিল? হ্যাঁ, আমাদের ভিডিওতে আছে। সেই দিদা আম গাছে জাল দিয়ে ঘিরে রেখেছিল, সেই দিদাই। সেই কষ্ট হয়, একটু পড়ে গেলে কষ্ট তো হবেই, অপারেশন হয়েছে, একটু কষ্ট হবে, কিন্তু খুব ঠাকুরের আশীর্বাদে তাড়াতাড়ি মানে সেরে গেছে। মাছটা ভাজার জন্য সর্ষের তেল অ্যাড করছি। তেল তো গরম হয়ে গেছে, হাত দিয়ে দেখছি তেল ভালোই গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে মুড়োটা আস্তে আস্তে ছেড়ে দেব। মাছটা নিবো আছে, আস্তে আস্তে ভাজতে থাক, তারপরে সবজিগুলো কাটবো, আপনাদের সাথে শেয়ার করবো। আসুন সবজিগুলো কিভাবে কাটি দেখতে থাকুন। আচ্ছা, করবো মুড়োর দিকটা হয়ে গেছে। আর দু একটা মাছ এই মুড়োর পাশাপাশি দিয়ে দিচ্ছি। মাছটা হেবি সুন্দর দিয়েছি। ভালো? হ্যাঁ, এখনো পুরো ভাজা হয়নি, তাও কি মাছগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক, আর ওদিকে আমরা সবজি কাটতে থাকি। ফুলকপিটা কাটবো, কিভাবে কাটবো দেখতে থাকুন। মাছের ঝোলের ফুলকপি কিরকম করে কাটতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমি মাকে একটু ফুলকপি দিলাম। গাঁদা ফুল, গোলাপ ফুল সব বন্ধুদের দেয়, ও শাশুড়িকে ফুলকপি উপহার দিচ্ছে। আর মায়ের কষ্ট হচ্ছে, মাকে গোলাপ ফুল দেবো না। জালির দাদু এসছে, বাসন মাজা জালির দাদু ডাকছে, ফ ফ করছে, গাড়ি শর্ট দিচ্ছে। হ্যাঁ, সবজি কাটতে কাটতে উঠে যেতে হচ্ছে। দাদু জানে মা দেবে না। মা বলেছে না, মাঝে মাঝে ঘুরে যাবেন। আগেবারে শ্যাম্পু নিয়ে এসেছিল। দাদুর কাছে যা খুঁজবি তাই করি। এ ক্লিনিক প্লাস শ্যাম্পু আছে জানো?
এগুলি ক্রিমি প্লাস শ্যাম্পু আছে। হ্যাঁ এটা কত, এটা কত? 320 একটা 10 ব্যবহার তো করতে হবে। এই শসাটা ওই সার্ফে চলতেছে। বলে যাও। দাদু পয়সা আনছি। হ্যাঁ হ্যাঁ, বলে যেতে হবে না। এ বাবাটা যাচ্ছে দাদু। সাবান জালি সার্ফ সব তো নিয়ে এলাম বাসন মাজার জন্য। এবার আবার সবজি কাটতে বসে গেছি। এই ফুলকপির ডাঁটাগুলো ফেলে দেন কি জানি না, কিন্তু আমরা ফেলি না। ফুলকপির তরকারির এই ডাঁটাটা খুব সুন্দর খেতে লাগে, আর দারুণ টেস্ট হয়। এই গন্ধটাই আলাদা। হুম। এবারে তো ফুলকপি তুমি বলছো এবার খুব হবে, অ্যাভেলেবেল হবে? মোটেই হবে না। কেন বলো তো? এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, চাষিরা গাছ করতেই পারে না, সব ডুবে গেছে। আর দাম কিন্তু বাড়বে এবারে। এবারে পালং শাক, নোটে শাক, পালং মূলো তো মানে বর্ষার সবজি, শীতের সবজি, কিন্তু এই সময় তো গাছটা লাগায়, কিন্তু কি করে লাগালে কি করে হবে? হবেই না। মানে এত বর্ষা হয়েছে, যারা বৃষ্টি হয়েছে, মানে যাদের গাছ বেঁচে আছে তাই দাম এ করে নেবে। যাদের চাষিরা যারা করতে পেরেছে এই সময়, তারা দারুণ প্রফিট পাবে। বেশিরভাগ জায়গায় ডুবে গেছে না মা, চাষবাস করতে গিয়ে বেশিরভাগ ডুবে গেছে। মানে উপর থেকে কত আর সেট করবে চাষিরা, সব এগুলো মানে এরকম জল পড়ে 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 গাছ একদম নেতিয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। ফুলকপির মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, যদি বাই চান্স ভিতরে পোকা টোকা থাকে এই লবণটা দিলে বেরিয়ে যাবে। জানতাম না তো, নতুন কিছু জানলাম। এটা খুব ভালো প্রসেস। একটু যদি এরকম করে জলের মধ্যে লবণটা গুলে দেওয়া যায় আস্তে আস্তে নেড়ে চেড়ে, তাহলে 5-2-4 মিনিট পরে যদি পোকা থাকে বাই চান্স, জলের উপর বেশি উঠবে। এবার আমরা সবজিগুলো কাটতে থাকছি, আপনারা আমার সাথে থাকুন, পুরো পর্বটাই জুড়ে সাথে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। ঠিক 10 মিনিট পর আবার ফিরে আসবো। আর ওদিকে মাছটা ভাজতে দিয়েছি, আপনাদের দেখালাম কিভাবে মাছটা ভাজছে আস্তে 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 আস্তে, সেটাও পরে শেয়ার করবো। মাছ তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, একদম ধরে ধরে কত সুন্দর করে ভেজেছি দেখুন। মাছ সেন্ট বেরিয়েছে। মাছ সবসময় নিবু আঁচে দিয়ে আস্তে আস্তে করে ভাজলে তবেই টেস্টি হয়। ওদিকে তো সবজি কাটা হয়ে গেছে, মাছ তো ভাজা হয়ে গেল। এবার কিভাবে ঝোলটা বানাবো সেটাই আপনারা দেখতে থাকুন। এবার ফুলকপিটা ডিপ ফ্রাই করে ভাজবো, তার জন্য তেলের মধ্যে একটুখানি লবণ অ্যাড করছি। যদি ফুলকপির মধ্যে কোনো জল থাকে তাহলে কিন্তু ভালো করে ভাজা হবে না, লবণটা দিলেই তবে ভালো করে ভাজা হবে। এবার তেলের মধ্যে ফুলকপি কটা উঠিয়ে দিচ্ছি। ফুলকপিটা ঢাকা দিয়ে নিবো আছে, আস্তে আস্তে ভালো করে ডিপ ফ্রাই করে ভাজতে থাকবো। 10 মিনিট ধরে ফুলকপি তো ছাঁকা তেলে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। ফুলকপিটা কি ফ্লেভার হোক, ফুলকপির গন্ধ ভালো, রান্নাঘরে তো দারুণ গন্ধ হচ্ছে, বাইরেও চলে যাচ্ছে দারুণ। এবার এই ফুলকপি ভাজা তেলের মধ্যে 2টো তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে অল্প পরিমাণে 5 ফোড়ন অ্যাড করছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তো দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে কচু, আলু আর টমেটো টুকরো কাটা দিয়ে দেবো। কি বসে চলেছি, কি
খাওয়ার সময় বুঝবে, আর আমি যেভাবে রেসিপি বানাচ্ছি বন্ধুরা যদি দেখেই রেসিপিটা বানাই তখনই বুঝতে পারবে। হ্যাঁ, সেন্ট বেরিয়েছে। আমি বলি শুধু রান্নাঘরে সেন্ট, ওদিকেও চলে গেছে। সবাই বলছে এত ফ্লেভার বেরিয়েছে, চাল বেশি করে নিয়েছো মা। আমি বলি হ্যাঁ হ্যাঁ, ফুলকপি কাতলা মাছের ঝোল ডেলিশিয়াস লাগবে, তাহলে ঝোল ভাত বেশি নেবো না। সবজিগুলো তো সব ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে সবজির মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো তো দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার 1 চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো। এটাই হচ্ছে এই রেসিপির আসল মশলা। মশলা দিয়ে বেশি ডিপ ফ্রাই করে ভাজবো না, কারণ পুড়ে যাবে। এবার জল দিয়ে দেব। যেহেতু অনেক মাছ অনেক ফুলকপি, সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিলাম। ফুলকপিতে এখন কড়ার জলের মধ্যে দেব না, ও জল যখন টকবক টকবক করে ফুটবে তখন ফুলকপি দেব। ততক্ষণ টকবক করে জলটা ফুটতে থাক, তারপরেও যখন কপি দেব তখন আপনাদের সাথে ফিরে আসবো। ঝোল তো 5 মিনিট টকবক টকবক করে ফোটাতে দিয়েছি। এবার এর মধ্যে এই ফুলকপি কটা উঠিয়ে দেব। দারুণ। এবার ফুলকপিগুলো সব ঝোলের মধ্যে উঠিয়ে দেব। ঝোলটা ফুটে গেলেই ফুলকপি দিয়ে দেবেন। ফুলকপি দিয়ে দিলে তবেই সিদ্ধ হবে এই ডাঁটাগুলো। আর নিবু যখন ঠান্ডা অবস্থা দেবেন তাহলে কিন্তু এই ফুলকপিটা গলেই যাবে, তখন আর আপনাদের স্বাদ লাগবে না, কোনো কিছু টেস্ট লাগবে না। এবার 1-2 মিনিট টকবক করে ফোটাবো, তারপরে নিবু আঁচে বসিয়ে রাখলেই কমপ্লিট হয়ে যাবে। মিনিট পর ফিরে এসেছি। নিবু আঁচে বসিয়ে রেখে দিয়েছিলাম, সব সবটাই সিদ্ধ হয়ে গেছে। এবার মাছ কটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছ তো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর টকবক করে ফোটাবো না। এটাই নিবু আঁচে বসিয়ে রাখলে, একদম নিবু আঁচ না, বন্ধ করেই বসিয়ে রাখবো, তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে। টান করে আবার আপনাদের সাথে ফিরে আসবো। পিসগুলো ভালো হয়েছে মাছের, ভালো ভালো পিস করেছে মাছের। ভালো সেন্ট হয়েছিল। হ্যাঁ, দারুণ সেন্ট হয়েছে। ভালো জোনটা কোনটা ঠিক এই পড়া দারুণ দারুণ। মাছটা নাকি খুব সুন্দর। মাছটা ভালো বলেই তো ঝোলের টেস্ট দারুণ টেস্ট। হ্যাঁ, টাটকা মাছ, যাও না। ফুলকপিটাও সুন্দর না বাবা? ফুলকপিটা কত কেমন আছে? খুব ভালো, খুব ভালো, বন্ধুরা দেখতেই পাচ্ছে না। দারুণ ভালো হয়েছে। গাছে এখন কি দেবে না? এত ভালো রান্না এসেছে, কথা বলতে পারছে না। বন্ধুরা এরা খেতে থাক, বাড়ির মেম্বাররা খেতে থাক, আর আপনারা আমার সাথে থাকুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা।
আর 500 টাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ।